বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই এবার দুবাই সিটি ঘুরে দেখুন। সম্পূর্ণ সোনার গয়নার সাজে মা দুর্গা। এই প্রথমবার এরকম ফায়ারওয়ার্কস দেখো। এবার লোকেশনটা জানিয়ে দিই তোমরা এখানে কিভাবে আসবে। তোমরা কিন্তু শিয়ালদা বা বিধাননগর থেকে কিন্তু ডাইরেক্ট বাস ধরেও চলে আসতে পারো সল্টলেক আইভি ব্লক, অথবা সল্টলেক স্টেডিয়াম যাওয়ার যে কোনো বাস ধরে তোমরা চলে আসতে পারো সল্টলেক স্টেডিয়াম। আমরা কিন্তু এলাম মেট্রো করে, দেখতে পাচ্ছ এই যে মেট্রো করে এলাম। আর এখান দিয়ে কিন্তু এই যে সল্টলেক স্টেডিয়ামে নামবে মেট্রো করে, তারপরে কিন্তু মাত্র 5-7 মিনিটে হাঁটা পথেই তোমরা চলে যেতে পারো সল্টলেক আইভি ব্লক। আমরা হেঁটেই যাব, তোমরাও হেঁটে চলে চলো। আর ম্যাপ লোকেশন অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। উপস্থিত হয়েছি সল্টলেক আইভি ব্লকে, দেখতে পাচ্ছ সল্টলেক আইভি ব্লকে কিন্তু এবছর যে থিম রয়েছে বললামই দুবাই দুর্গের বা দুবাই সিটি পুরো। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এন্ট্রান্স গেটটা, সেটা কিন্তু পাম গেটের মধ্যে করেছে, কিন্তু দুবাইয়ের বিখ্যাত গেট। আর সাউন্ড সিস্টেম শুনে তো বুঝেই গেছো একদম কিন্তু ভেতরে সেই লেভেলের চলছে। চলো তোমাদের দুবাই থেকে একটু ঘুরিয়ে আনি। এলাম কলকাতার মধ্যে দুবাই দুর্গে, দেখতে পাচ্ছ বুর্জ খলিফা। আর গানের তালে তালে কিন্তু বুর্জ খলিফায় চলছে লাইটিং শো, সেই লেভেলের কিন্তু লাইটিং শো। কিছু বছর আগে কিন্তু আমরা শ্রীভূমিতে দেখেছিলাম সেই বুর্জ খলিফা, আর এবছর কিন্তু বেশ অন্য রকমভাবে কিন্তু বুর্জ খলিফাকে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। আর যদি তোমাদের দেখায় প্রবেশ পথে কিন্তু এন্ট্রান্স আছে, এটা কিন্তু রয়েছে দুবাই গেট, ওইদিকে রয়েছে কিন্তু দুবাই আটলান্টিস হোটেল, ওইদিকে রয়েছে দেখতে পাচ্ছ টুইন টাওয়ার। মানে পুরো সমস্তটা জুড়েই কিন্তু দুবাই সিটিকে তুলে ধরা হয়েছে এখানে। এক কথা কিন্তু বেশ অসম্ভব দারুণ লাগছে। আর কত যে জনসংখ্যা দেখতে পাচ্ছ, যে দর্শনার্থী তারা কিন্তু ভিড় করেছে এই দুবাই সিটি ঘুরবে বলে। একদম বিনা পাসপোর্ট ভিসা ছাড়াই তোমরা এই দুবাই দুর্গে বা দুবাই সিটিতে ঘুরতে পারছো। পুরো মাঠ জুড়েই কিন্তু দেখতে পাচ্ছ অসম্ভব কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে। তোমরা শুধু এই মাঠে এখানে শুধু দুবাই সিটি না, পাশে কিন্তু একটা বিশাল আকার মেলাও বসেছে, সেই মেলাও কিন্তু তোমরা চাইলে এখানে এসে ঘুরতে পারো। মানে সল্টলেকের বুকে এই প্রথমবার কিন্তু দুবাই দুর্গ তোমরা দেখতে পাচ্ছ। দেখো দারুণভাবে কিন্তু যেমন সার্ফি চলছে, আর সেরকমই কিন্তু চলছে তাই লাইটিং শো। আর মেনলি কিন্তু এই যে লাইটিং শোটা তোমাদের জানিয়ে রাখি, ভারত বিশ্ববিখ্যাত টেকনিক্যাল একদম ইঞ্জিনিয়ার একদম রিয়াজ আলিদার হাতে কিন্তু পুরো সেজে উঠছে, যেমন কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আগের বছর সেজে উঠেছিল পুরো পিক্সেলের ওপর, সেই পিক্সেল লাইটের ওপরই কিন্তু এবছরও যে বুর্জ খলিফা সেটা কিন্তু সেজে উঠেছে।
দেখালাম লাইটিং শো দেখার পর কিন্তু তোমরা এই যে দুবাই ফ্রেম থেকে ঠিক এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করবে। আর এই দিকটা সামনেটা দেখতে পাচ্ছ দুবাইয়ের সব থেকে বড় যে ফাউন্টেন, সেই ফাউন্টেন কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ। মানে পুরো দেখো, পুরো দুবাইয়ের ফাউন্টেনটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা রয়েছে। সাথে কিন্তু এখানে রয়েছে দুবাই আটলান্টাস হোটেল, সেই দুবাই আটলান্টাস হোটেলকেও কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। সাথে কিন্তু এইদিকে রয়েছে দেখো দুবাইয়ের টুইন টাওয়ার রয়েছে, দেখো দুবাইয়ের টুইন টাওয়ার। সাথে এদিকে রয়েছে দেখো দুবাইয়ের সেই আল হাবিবি হোটেল, সেটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ। মানে এক কথা কিন্তু পুরো দুবাই সিটিটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর যেটা কিন্তু দেখতে দারুণ লাগছে, প্রত্যেক কিন্তু যে জোয়ার সেটা কিন্তু বইতে চলেছে খুব শিগগিরই, যেটা একদমই কিন্তু উদ্বোধন হলো সবেই। তো উদ্বোধনের সাথে সাথে কিন্তু জোয়ার বইছে পুরো সকলকে। তোমাদের এবার জানাই, এগুলো কিন্তু মেনলি পুরোটাই কিন্তু রয়েছে তোমার ফোম আর কার্ডবোর্ড দিয়ে ইউজ করে কিন্তু এই যে আটলান্টাস হোটেল বলো, এই টুইন টাওয়ার বলো, এই আল হাবিবি, এগুলো কিন্তু রয়েছে। আর এই সম্পূর্ণ যে পুজো মণ্ডপ, এটা কিন্তু রয়েছে পিক্সেল আলোতে। আর এগুলো পুরোটা কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে পিক্সেল আলো, তোমরা জানাই এটা কিন্তু পুরো যে টাওয়ারটা রয়েছে তোমাদের যেটা বলছিলাম, এটা কিন্তু পুরোটাই ওই সন্তোষ মিত্র স্কোয়ারের যে পিক্সেল আলো দেখতে পাচ্ছ, সেই পিক্সেল আলোর উপর ভিত্তি করে কিন্তু রয়েছে। মানে আগের বছর তোমাদের তো দেখিয়েছিলে রিয়াজদের হাতে তৈরি যে সন্তোষ মিত্র স্কোয়ার লাস ভেগাস ফেয়ারের যে পিক্সেল আলোগুলো ইউজ হয়েছিল, সেই পিক্সেল আলোর ওপরে কিন্তু ভিত্তি করে এবছরের যে এই তোমার বলতে পারো বুর্জ খালিফা, সেই বুর্জ খালিফা কিন্তু বানানো হয়েছে। সেই পিক্সেল আলোর ওপর ভিত্তি করে কিন্তু লাইটিং শো সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছ। দেখো দারুণ আলো কিন্তু পুরো লাইটিং শো চলছে। কিন্তু এখন ভেতরে প্রবেশ করলাম, মানে অর্থাৎ কিন্তু বুর্জ খালিফার ভেতরটা কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এইদিকে দেখাই মাকে কিন্তু দেখো পুরোটা কিন্তু সোনার গয়নায় সাজানো রয়েছে। শিল্পী রয়েছেন প্রদীপ রুদ্রপালের হাত ধরে কিন্তু মাকে সোনার গয়নায় সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। সম্পূর্ণ সাজ কিন্তু মায়ের সোনার গয়নায় রয়েছে। মায়ের মুখমণ্ডল যদি তোমাদের দেখাই অপূর্ব কিন্তু সুন্দরভাবে মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু বানানো রয়েছে শিল্পী প্রদীপ রুদ্রপালের হাত ধরে। কিন্তু যেটা বলছিলাম একদম কিন্তু সত্যি মায়ের হাতের কাজ কিন্তু সত্যি দারুণ, তার হাতের কাজ। আর মাকে এই সোনার গয়না কিন্তু মাকে যেন এক রাজকীয় রূপ প্রদান করেছে বুর্জ খালিফার ভেতর। যেমন বাইরেটা কিন্তু দুবাই সিটি সেই রাজকীয় ভাব, সেরকম কিন্তু যে প্রতিমা তার মধ্যে কিন্তু রাজকীয় ভাব ফুটে উঠেছে।